সুপ্রভাত বন্ধুরা। শীতের সকালে আমেজ মেখে বেরিয়ে পড়েছে ওয়াক উইথ এসডি আপনাদের আরেকটি ভ্রমণ করানোর জন্য। হাঁটছি আসানসোল স্টেশনের ওভারব্রিজ দিয়ে নেমে স্টেশনের বাইরে যাব। আর যাচ্ছি আসানসোলের পাশে কালী পাহাড়ির একটি প্রখ্যাত মন্দিরে। দেখতে থাকুন কোথায় যাচ্ছি। সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল স্টেশনে এসে নামলাম। যদি অন্যান্য এক্সপ্রেস ধরে আপনারা আসেন আসানসোল স্টেশনে নামতে পারেন, বা কালীপাহাড়িতে স্টপেজ থাকলে কালীপাহাড়ি স্টেশনে নেমেও এই মন্দিরে যাওয়া যেতে পারে। আসানসোল স্টেশনের বাইরের চত্বরটি বেশ প্রশস্ত এবং মানুষের যাতায়াত করার জন্য খুব সুবিধাজনক। আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল স্টেশনের বাইরে চলে এসেছি। যাচ্ছি এখান থেকে কীভাবে কালীপাহাড়ি যাওয়া যায় তার ব্যবস্থা করতে। আসলে বাসেও যাওয়া যায় কালীপাহাড়ি আসানসোল স্টেশন থেকে, কিন্তু সেটা আসানসোল স্টেশন থেকে বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যেতে হবে। তবে সবচেয়ে সুবিধাজনক হলো যে এখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে নেওয়া। অটো যায়, অটো রিজার্ভ করতে পারেন, বা টোটো যায়, টোটো রিজার্ভ করে যেতে হবে। আসানসোল স্টেশনের বাইরে এই পার্কটি রয়েছে। পার্কের মধ্যে ধাতু দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি রয়েছে, যেগুলো বেশ ভালো দেখতে। তো এই সুন্দর পার্কটি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মেন রাস্তার দিকে, যেখান থেকে টোটো বা অটো পাবো। টোটো বা অটো রিজার্ভ করে যাওয়াই কালীপাহাড়ির মোড় থেকে ঘাগলপুরি মন্দিরে সহজ রাস্তা। আমরা যাচ্ছি টোটো অটোর সঙ্গে কথা বলতে কীভাবে যাওয়া যায়। স্টেশন থেকে মেন রোডে বেরোবার মুখেই বাঁ দিকে দেখা মিলবে এই রেল ইঞ্জিনটির। এটির রেলের রেপ্লিকা। এটি দেখতে দেখতে এগিয়ে চললাম টোটো স্ট্যান্ডের দিকে। আসানসোল স্টেশনের পাশে অটো টোটো স্ট্যান্ড থেকে আমরা কথাবার্তা বলে অটো রিজার্ভ করে নিলাম। মোটামুটি 120 থেকে 150 টাকার মধ্যে ভাড়া নেয়। টোটো মোটামুটি ওরকমভাবে ভাড়া নেবে, তবে টোটো অনেকক্ষণ টাইম বেশি লাগে। অটো করে নেওয়াটাই সুবিধাজনক। আসানসোল থেকে কালীপাহাড়ি হয়ে ঘাগলপুরি মন্দিরে যাচ্ছি। রাস্তাঘাট খুব উঁচু নিচু, তাই জার্কিং অনেক বেশি। তবে খুব একটা সমস্যা কিছু নেই পৌঁছানোর। রিজার্ভ করে যেতে পারলে কম সময়ের মধ্যেই ঘাগলপুরি মন্দিরে পৌঁছে যাওয়া যায়। বা আপনারা যদি মনে করেন তাহলে কালীপাহাড়ি মোড়ে এসে নেমে কালীপাহাড়ি মোড় থেকে টোটো ধরেও ঘাগলপুরি মন্দিরে যাওয়ার ব্যবস্থা আছে। আপনারা সেভাবেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আসানসোল থেকে বাস ধরে কালীপাহাড়ি মোড়ে এসে নামতে হবে। ঘাগলপুরি মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনের চত্বর এটি, এবং এটি মূল তোরণ। এই তোরণের ভেতর দিয়েই আমরা মন্দিরের পথে এগিয়ে যাব। মন্দিরের তোরণের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটেই মন্দিরে প্রবেশ করতে হয়। আর রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান, যেমনভাবে স্বাভাবিক মন্দিরের সামনে থাকে। এখানে যেমন মায়ের পুজোর জন্য বিভিন্ন রকম ডালি পাওয়া যায়, কাপড়ও পাওয়া যায়। যার যেরকম ইচ্ছে সে সেইভাবে পুজো দিতে পারে। বিভিন্ন দামের ডালি আছে, 50-100 থেকে শুরু, আরও দেশি দামেরও ডালি আছে। তো এই নিয়ে ঘাগলপুরি চণ্ডী মাতার পুজো সবাই দেয়। শুধুমাত্র ডালি নয়, আরও অন্যান্য অনেক কিছু সামগ্রী এখানে পাওয়া যায়। আমরা ঘাগলপুরি মন্দিরের মূল অংশে প্রবেশ করে গেছি। মন্দিরের বাইরে আরও বেশ কিছু ছোটো ছোটো মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে আপনাদের দেখাবো। এই অংশে সেট করা আছে যাতে যারা পুজো দিতে আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূল মন্দির, যেখানে ঘাগলপুরি মা অধিষ্ঠান করেন। এই যে গ্রিল, এই গ্রিলের ভেতরে প্রচুর মানুষ প্রবেশ করেছেন এবং তারা লাইন দিয়ে পুজো দিচ্ছেন। আসলে এই মূল মন্দিরের ভেতরে কোনোভাবে ভিডিও করা যায় না, তাই মন্দির চত্বরের বাইরের অংশ থেকে আমরা ভিডিওটি করেছি। দেখুন ভেতরে অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা সকাল থেকে লাইন দিয়ে পুজো দিচ্ছেন ঘাগলপুরি চণ্ডী মাতাকে। শনিবার, রবিবার এবং মঙ্গলবার বা ছুটির দিনে এখানে বেশ ভিড় হয়। আমরা রোববার এসেছি, আমরা আসার পরে দেখলাম বেশ লম্বা লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য। তাই যারা পুজো দিতে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা সকাল সকাল এসে পুজো দিলে আপনাদের পক্ষে ভালো হয়। ঘাগলপুরি মন্দিরের আশেপাশের চত্বরে বেশ কিছু রয়েছে
ছোট ছোট মন্দির এবং স্থাপত্য। আমরা মন্দির চত্বরের আশেপাশের স্থাপত্যগুলি, মূর্তি এবং মন্দিরগুলি এখন ঘুরে ঘুরে দেখব। আপনারা দেখতে থাকুন। ঘাগরবুড়ি মন্দিরের পার্শ্ববর্তী অংশ থেকে আমরা এই ভিউটি দেখাচ্ছি। এই মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে মুনি নদী, যে নদীর তীরবর্তীতেই এই মন্দির তৈরি হয়েছে। একজন বুড়ি ঘাগরা পরে এসেছিলেন, তার স্বপ্নাদেশে মন্দির তৈরি হয়েছে। এরকম অসংখ্য কাহিনী আছে এই মন্দিরকে ঘিরে। রাঢ়বঙ্গের অঞ্চলের এই মন্দির অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয় এবং আদিবাসী প্রভাব এই মন্দিরের ওপরে বেশ অংশে রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে এই দোকানগুলো, যে দোকানগুলোতে হরেক রকমের জিনিস পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা, ঠাকুরের দেবদেবীর মূর্তি। এবং এই রাস্তাটি দিয়েই পাশের সাই বাবা মন্দির এবং শিব মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। ঘাগরবুড়ি মন্দির থেকে দোকানের রাস্তা দিয়ে এসে আমরা পৌঁছে যাব এই সাই বাবা মন্দির বা শিব মন্দিরের যে প্রবেশদ্বার তার সামনে। এর ঠিক পাশেই রয়েছে বড় পার্কিং অঞ্চল এবং যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে, সেখানে থাকা এবং রান্নার ব্যবস্থা রয়েছে। কারণ হচ্ছে এই মন্দিরে অনেক বিয়ে হয় এবং সেই বিবাহিত লোকজনরা যাতে এখানে থাকতে পারে তার ব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই পাশে। আমরা মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করে গেছি, রয়েছি সাই বাবা মন্দিরের সামনে। দেখুন সত্য সাইয়ের একটা অত্যন্ত সৌম্য এবং শান্ত মূর্তি রয়েছে এখানে এবং এই তার মন্দির। মন্দিরের ওপরে লেখা আছে সবকা মালিক এক, অর্থাৎ সবার মালিক এক, অর্থাৎ ভগবান সবারই মালিক। আমরা যাচ্ছি পরবর্তী মন্দিরে। আমরা পৌঁছে গেছি পার্শ্ববর্তী শিব মন্দিরে। কাশী বিশ্বনাথের মন্দিরের আদলে এখানে মহাদেবের এই মন্দিরটি নবনির্মিত হয়েছে। মন্দির বাইরে থেকে দেখতে অত্যন্ত সুন্দর। আমরা একদম বাইরের চত্বরে আছি, তারপরে একটা মধ্যবর্তী চত্বর রয়েছে যেখানে ঘণ্টাগুলো দেখা যাচ্ছে। সেগুলো পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করে যেতে হয়। আমরা যাচ্ছি এবং মন্দিরের ভেতরে কীভাবে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করছে আমরা দেখাবো। আমরা যাচ্ছি মন্দির চত্বরের ভেতরে। মন্দিরের পার্শ্ববর্তী অংশ যেখানে মহাদেবের মূর্তি বা রাম সীতার মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে পবিত্র পঞ্চবটী বন। সেই পঞ্চবটী বনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের ঘাগরবুড়ি মন্দিরের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা মন্দির থেকে চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে টোটো বা অটো ধরে ফিরে যাব আমাদের গন্তব্যে। আর আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করুন, এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে।